শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 14 আগস্ট শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো জনগণনা 2027-এর কাজে নিযুক্ত গণনাকারী ও সুপারভাইজারদের দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত বদলি না করার নির্দেশ দিল আসাম সরকার। সমস্ত দফতরকে এই নির্দেশ মেনে চলতে বলা হয়েছে। সাধারণ প্রশাসন দফতরের এই নির্দেশের নেপথ্যে রয়েছে লখিমপুর জেলা প্রশাসনের একটি প্রতিবেদন। সেখানে জানানো হয় জনগণনার কাজে নিযুক্ত কয়েকজন শিক্ষক বাধ্যতামূলক প্রশিক্ষণ শেষ করার পাশাপাশি নির্দিষ্ট হাউস লিস্টিং ব্লক পাওয়ার পরও বদলি হয়েছেন। তাদের বদলি হলে জনগণনার প্রস্তুতি এবং মাঠ পর্যায়ের কাজ ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে জেলা প্রশাসন। স্কুল শিক্ষা দফতরকে পাঠানো চিঠিতে জিএডি জানিয়েছে, সংশ্লিষ্ট শিক্ষকরা ইতিমধ্যেই জনগণনা সংক্রান্ত প্রশিক্ষণ নিয়েছেন। লখিমপুর জেলার বিভিন্ন জনগণনা চার্জের অধীনে তাদের হাউস লিস্টিং ব্লকও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ফলে এই পর্যায়ে তাদের বদলি হলে জনগণনার প্রথম পর্বে বাড়ি তালিকা মুক্তি এবং আবাসন সংক্রান্ত কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তী পর্যায়ের জনসংখ্যা গণনার কাজেও তার প্রভাব পড়তে পারে। প্রশাসনিক দফতরগুলিকে এর আগেও জনগণনার কাজে নিযুক্ত কর্মীদের দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত বদলি না করার নির্দেশ দিয়েছিল আসাম সরকার। রেজিস্ট্রার জেনারেল এবং জনগণনা কমিশনারের দফতরের তরফেও জনগণনা প্রক্রিয়ায় যুক্ত কর্মীদের ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এবার স্কুল শিক্ষা দফতরকে প্রয়োজনীয় নির্দেশ জারি করতে বলেছে জিএডি, যাতে জনগণনা 2027-এর জন্য নিযুক্ত গণনাকারী ও সুপারভাইজাররা নিজেদের নির্ধারিত পদে থেকে জনগণনা সংক্রান্ত দায়িত্ব সম্পূর্ণ করতে পারেন তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। প্রশিক্ষিত কর্মীদের ধরে রেখে মাঠ পর্যায়ে জনগণনার কাজ নির্বিঘ্নে সম্পন্ন করাই সরকারের মূল লক্ষ্য। পরবর্তী খবরটি হলো, মানুষকে সুস্থ রাখতে কি চান না? প্যাকেটজাত খাবারের সতর্কীকরণ লেভেল নিয়ে কেন্দ্রকে বর্জনা সুপ্রিম কোর্টের। চিনি, নুন এবং স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি থাকা প্যাকেটজাত খাবারের গায়ে সতর্কীকরণ লেবেল লাগানো নিয়ে খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থার গড়িমসিতে তীব্র অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শুনানিতে ভারতীয় খাদ্য সুরক্ষা ও মান নিয়ামক কর্তৃপক্ষকে বর্জনা করে শীর্ষ আদালত প্রশ্ন তুলে, মানুষকে সুস্থ রাখতে কি নিয়ন্ত্রক সংস্থা আগ্রহী নয়? খাদ্য প্রস্তুতকারক সংস্থাগুলির চাপের কাছে কি নথি স্বীকার করা হচ্ছে? বিচারপতি জেবি ফার্দিওয়ালা এবং বিচারপতি কেবি বিশ্বনাথনের বেঞ্চ প্যাকেটজাত খাবারের সামনের দিকে সতর্কীকরণ লেবেল লাগানোর দাবিতে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার শুনানি করছিল। এই ধরনের লেবেলের মাধ্যমে কোনো খাবারে অতিরিক্ত চিনি, নুন বা চর্বি রয়েছে কিনা তা যাতে ক্রেতারা দ্রুত বুঝতে পারেন সেই দাবি জানানো হয়েছে। প্রস্তাবটি নিয়ে খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থার অনীহায় ক্ষোভ প্রকাশ করে আদালত জানতে চায়, জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে নেওয়া একটি পদক্ষেপ কেন এতদিন ধরে আটকে রাখা হচ্ছে? বেঞ্চ প্রশ্ন করে, আপনারা কি আদালতকে হালকাভাবে নিচ্ছেন? খাদ্য প্রস্তুতকারক সংস্থাগুলির চাপ নিয়ামক সংস্থার সিদ্ধান্তকে প্রভাবিত করছে কিনা সেই প্রশ্ন তুলে আদালত। বেঞ্চের বক্তব্য, এখন পর্যন্ত কি করেছেন? আপনাদের উপর কী ধরনের চাপ রয়েছে আমরা জানি। আপনারা নিজেরাই করবেন নাকি আমাদের নির্দেশ দিতে হবে? তবে আদালত স্পষ্ট করে দিয়েছে, কোনো নির্দিষ্ট খাবার বা প্রস্তুতকারক সংস্থাকে নিশানা করা এই মামলার উদ্দেশ্য নয়। ক্রেতারা যাতে কোনো পণ্য কেনার আগে তার পুষ্টিগত ঝুঁকি সম্পর্কে পর্যাপ্ত তথ্য পান সেটি মূল বিষয়। কেন্দ্রীয় সরকার ও খাদ্য সুরক্ষা নিয়ামক কর্তৃপক্ষকে এই বিষয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত 2 সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টে জানাতে বলা হয়েছে। মামলাটি মূলত অতিরিক্ত চিনি, নুন ও চর্বিযুক্ত খাবারের প্যাকেটের সামনের দিকে সতর্কীকরণ লেবেল বসানো নিয়ে। এর আগে সুপ্রিম কোর্ট খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থাকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল। পরবর্তী খবরটি হলো, মারাঠি না জানলে অটো ট্যাক্সি চালানো বন্ধ, নির্দেশ মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে অটো ট্যাক্সি ও অ্যাপ ভিত্তিক ক্যাব চালকদের জন্য বড় সিদ্ধান্ত নিল দেবেন্দ্র ফডনবিস সরকার। এবার যাত্রীদের সঙ্গে কাজ চালানোর মতো মারাঠিতে কথা বলতে না পারলে চালকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। প্রয়োজনে প্রথমে 3 মাসের জন্য চালকের লাইসেন্স স্থগিত এবং পরে তা বাতিল করা হতে পারে। মহারাষ্ট্র সরকার মোটর ভেহিকলস আইন 1989-এর কয়েকটি বিধিতে সংশোধন এনেছে। 18 আগস্ট থেকে নতুন নিয়ম কার্যকর হওয়ার কথা।
সংশোধিত বিধিতে গণপরিবহনের সঙ্গে যুক্ত চালকদের ব্যবহারিক মারাঠি ভাষা জ্ঞান থাকা বাধ্যতামূলক করা হয়েছে। যাত্রীদের একাংশের অভিযোগ, অনেক চালক মারাঠিতে কথা বলতে না পারায় গন্তব্য ভাড়া বা যাত্রাপথ নিয়ে যোগাযোগের সমস্যা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই পরিবহন আইন সংশোধন করা হয়েছে। পরবর্তী খবরটি হল ৫,৫০০ আবেদন থেকে বাছাই ৩ জন, প্রথমবার সিইও পেতে চলেছে রাম মন্দির ট্রাস্ট। অযোধ্যার রাম মন্দির পরিচালনায় গুরুত্বপূর্ণ প্রশাসনিক বদলের পথে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট প্রথমবার প্রধান নির্বাহী আধিকারিক নিয়োগ করতে চলেছে ট্রাস্ট। এই পদের জন্য জমা পড়েছিল ৫,৫৮৫ আবেদন। একাধিক ধাপের বাছাই ও সাক্ষাৎকারের পর চূড়ান্ত পর্যায়ে ৩ জনের নাম বেছে নিয়েছে অনুসন্ধান কমিটি। এবার তাদের মধ্যে একজনকে নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ট্রাস্ট। গত ১১ ও ১২ আগস্ট অযোধ্যায় ট্রাস্ট চত্বরে চূড়ান্ত পর্বের সাক্ষাৎকার হয়। অবসরপ্রাপ্ত বিচারপতি প্রমোদ কোহলি, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল বি.কে চতুর্বেদী এবং পরমাণু বিজ্ঞানী সুরেশ হাওয়েরকে নিয়ে গঠিত অনুসন্ধান কমিটি গোটা প্রক্রিয়াটি পরিচালনা করেছে। ট্রাস্টের বিবৃতি অনুযায়ী প্রাথমিক পর্যায়ে জমা পড়া আবেদনের মধ্যে ৩,৮৭৭ জন বিস্তারিত জীবনপঞ্জি জমা দিয়েছিলেন। নথিপত্র যাচাইয়ের পরে প্রায় ১১১ জনকে অনলাইন আলোচনার জন্য ডাকা হয়। তাদের যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের ক্ষমতা, পেশাগত অভিজ্ঞতা, প্রযুক্তিগত জ্ঞান, ব্যক্তিত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনার মতো বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়। এরপর অযোধ্যায় সরাসরি সাক্ষাৎকারের জন্য ১৬ জনকে বেছে নেওয়া হয়। পরবর্তী খবরটি হল সেপ্টেম্বর মাসে শিলচর পুর নিগমের প্রথম নির্বাচন হতে চলেছে। এই নির্বাচন উপলক্ষে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং নির্বাচন জেতার রণকৌশল তৈরি করতে নিগমের ৪২টি ওয়ার্ডে প্রভারী নিয়োগ করেছে বিজেপি। বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা এক বিজ্ঞপ্তি জারি করে প্রভারীদের নিযুক্তি দিয়েছেন। আর এই নিযুক্তির মাধ্যমেই বিজেপি দলীয় স্তরে পুর নিগম নির্বাচনের জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিজেপি সূত্রে জানা গেছে, পুর নিগম নির্বাচনের প্রার্থী বাছাই থেকে শুরু করে ওয়ার্ডে ওয়ার্ডে ভোট বাড়ানো ইত্যাদি লক্ষ্যকে সামনে রেখে আগামী ১৭ আগস্ট দলীয় বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন বরাকের ২ মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল। এছাড়াও থাকবেন দলের নির্বাচিত বিধায়ক সহ জেলা কমিটির সদস্যরা। জানা গেছে, নিগম নির্বাচনে ১০০% জয় হাসিল করতে বিজেপি বড়সড় পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। এর প্রথম ধাপ হিসেবে নিয়োগ করা হয়েছে প্রভারী। প্রভারীরা প্রতিটি ওয়ার্ডে নতুন ভোটার তালিকা হাতে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের অবস্থান জানবেন, ঠিকানা ও বাড়ি মিলিয়ে যাচাই করবেন এক একটি বাড়িতে কজন করে ভোটার রয়েছেন। শুধু তাই নয়, ভোটারদের মধ্যে কোন ভোটার কোথায় রয়েছেন, চাকরি কিংবা ব্যবসা সূত্রে শিলচরের বাইরে রয়েছেন কিনা, এসব তথ্য সংগ্রহ করবেন প্রভারীরা। প্রভারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে জনসম্পর্ক তৈরি করবেন। এভাবেই নির্বাচনের কাজে গতি আনবে বিজেপি। দলের সূত্রটি জানিয়েছেন, ইতিমধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থী প্রত্যাশী অনেকেই বায়োডাটা ও আবেদনপত্র জমা দিয়েছিলেন। তবে ১৭ আগস্টের বৈঠকের পর নির্ধারিত সময় দিয়ে নতুন করে প্রত্যাশীদের কাছ থেকে বায়োডাটা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগে ইঙ্গিত দিয়ে রেখেছিলেন, আগামী ২০ আগস্ট তিনি শিলচর পুর নিগম নির্বাচন নিয়ে দিসপুরে বৈঠকে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ফলে এখন সেদিকেই সবার চোখ রয়েছে। এদিকে কিছুদিন আগে বিজেপির আসাম প্রদেশ সভাপতি সাংসদ দিলীপ শইকিয়া শিলচর সফরে আসার পর তাকে জানানো হয়েছিল, দুর্গাপুজোর মহালয়ার আগেই নির্বাচন ও গণনা পর্ব শেষ হোক, এটাই চাইছে কাছাড় বিজেপি। সেই মতো যদি এগোনো হয় তাহলে ২০ আগস্টের নির্বাচনের দিনক্ষণের একটা আভাস পাওয়া যাবে। পরবর্তী খবরটি হল, অসম মেঘালয়ের অন্তর্গত ৬ নম্বর জাতীয় সড়কের করুণ অবস্থার বিষয়টি তুলে ধরে অবিলম্বে এই সড়ক সংস্কারের দাবিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারির কাছে এক চিঠি পাঠিয়েছেন রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। বরাক উপত্যকার ৩ জেলা সহ মেঘালয়ের একটি অঞ্চল এবং মিজোরাম, ত্রিপুরা ও মণিপুরের জীবনরেখা হিসেবে পরিচিত এই ৬ নম্বর জাতীয় সড়কটি দীর্ঘদিন ধরেই গাড়ি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। কিন্তু অত্যন্ত বিস্ময়ের কথা, এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের সংস্কার এবং রক্ষণাবেক্ষণের দুরবস্থার ফলে বিস্তীর্ণ অঞ্চলের জনগণের দুর্ভোগ চরমে উঠেছে। সড়কটির দুরবস্থার জন্য ত্রিপুরা, মিজোরাম সহ বরাক উপত্যকার পণ্যবাহী গাড়ি চলাচলে ব্যাপক ব্যাঘাত ঘটছে বলে চিঠিতে উল্লেখ করেছেন সুস্মিতা দেব।
তিনি আরও বলেন, এই সড়কের সোনাপুর, লুমসুলুং, কুলিয়াং এবং পূর্ব জয়ন্তিয়া পার্বত্য জেলার বিস্তীর্ণ এলাকায় ঘন ঘন ভূমিধস সমস্যা সহ বড় বড় গর্ত রয়েছে। ফলে গাড়ি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে এই জাতীয় সড়কটি। প্রায়ই ট্রাক চালকদের এই সড়কে পণ্য নিয়ে আসার সময় দীর্ঘদিন বসে থাকতে হয়। অবিলম্বে সড়কটির যদি সংস্কার করা সম্ভব না হয় তাহলে পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নিতে পারে। রাজ্যসভা সাংসদ তার চিঠিতে বলেছেন, এই সড়কের পাশে বড় বড় পাহাড় রয়েছে, সেখান থেকে বর্ষার মরশুমে ভূমিস্খলন এবং বড় বড় পাথরের চাই রাস্তায় এসে পড়ে। পাহাড়ের কাদামাটিও এই সড়কে যখন নেমে আসে তখন পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে এই সড়কটির সংস্কারের দাবি জানানো সত্ত্বেও মেঘালয় সরকার কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেনি। বর্ষার মরশুমে এই সড়কে বারবার গাড়িগুলোর দুর্ঘটনার মুখে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। গাড়ি চালক ও যাত্রীরা রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। এই সড়কের দিগরখাল থেকে মালিডহর যাওয়ার জন্য কয়েক ঘন্টা সময় লেগে যায়, কারণ রাস্তার অবস্থা এতটাই খারাপ যে চালকরা দ্রুত বেগে এই জাতীয় সড়ক দিয়ে গাড়ি চালাতে পারেন না। বহু জায়গায় নামে জাতীয় সড়ক হলেও সড়কের কোনো চিহ্ন নেই। গত কয়েকদিন ধরে এই সড়কটি কয়েক ঘন্টা ধরে বন্ধ রয়েছে। ফলে নিত্যদিনই যাত্রীদের প্রচুর ভোগান্তিতে পড়তে হয়। যেখানে কয়েক ঘন্টার মধ্যে শিলং থেকে শিলচর এসে পৌঁছানোর কথা, সেখানে বাড়তি সময় দিয়ে যাত্রীদের চলাফেরা করতে হয়। এই প্রেক্ষাপটে জরুরি ভিত্তিতে 6 নম্বর জাতীয় সড়কটি সংস্কারের জন্য কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। এই অঞ্চলের জনগণের সামগ্রিক স্বার্থে 6 নম্বর জাতীয় সড়কটিকে সব মরশুমে গাড়ি চলাচলের উপযোগী করে তোলার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন তিনি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।